হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবারও আমি জানাই আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আবারও একটি নতুন এবং লেটেস্ট ভ্যাকেন্সির নোটিফিকেশান নিয়ে চলে এসেছি, যেটি হলো গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। বন্ধুরা, তোমরা তো বাড়িতেই বসে আছো, তোমাদের কাছে কোনো প্রকার গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নেই, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য লাভনীয় হতে চলেছে। কারণ ভারত সরকারের তরফ থেকে একদম নতুন নোটিফিকেশান বেরিয়েছে যে 11,000 পদের জন্য গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হবে। তাতে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র দশম ও দ্বাদশ পাস করলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তোমরা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চাও তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তাতে পদ কতগুলি রয়েছে, যোগ্যতা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সিলেকশন প্রসেস কী কী রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগছে, এখানকার ওয়েবসাইট কী রয়েছে, বয়সের সময়সীমা কত রয়েছে, শেষ তারিখ কবে, এসব সম্বন্ধে A to Z তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। আর তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি এই আবেদনের লিঙ্কটি সবার শেষে আমি দিয়ে দেবো, যেখানে গিয়ে তোমরা সহজেই আবেদন করতে পারবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। তো আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026। এটি নিউ অফিসিয়ালি নোটিফিকেশন আউট হয়েছে 2026 সালে। তো আজ আমি তোমাদের এখানে বলে দেবো ফর্ম কিভাবে ফিল আপ করবে, যোগ্যতা কত রয়েছে, পদ কতগুলি রয়েছে, বয়সের সময়সীমা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, এখানকার শেষ তারিখ কবে, প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগছে, সিলেকশন প্রসেস কী কী রয়েছে, ওয়েবসাইট কী রয়েছে, এসব সম্বন্ধে খুব সাধারণভাবে স্টেপ বাই স্টেপ বলে দেবো, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয় এবং তোমরা খুব সহজভাবে যাতে বুঝতে পারো। অল ইন্ডিয়া জব, মেল ফিমেল বোথ অ্যাপ্লাই। তো এটি রয়েছে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে, ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারছো। গ্রাম পঞ্চায়েত দপ্তরে 2026 সালে বড় নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। বিভিন্ন পদে সহায়ক, ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্ট সহ মোট 11,000টি শূন্য পদে নিয়োগ করা হবে। সারা ভারত থেকে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এটি রয়েছে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সহায়ক, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট সহ তোমাদের 11,000টি পদ রয়েছে, যেখানে তোমরা সারা ভারত থেকেই আবেদন করতে পারবে যোগ্য ও আগ্রহী প্রার্থীরা। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করার সুযোগ পাবেন। নতুন ও অভিজ্ঞ দুই ধরনের প্রার্থীর জন্য এটি একটি ভালো সরকারি চাকরির সুযোগ রয়েছে। তো এখানে বলেছে যে মহিলা পুরুষ উভয় আবেদন করতে পারবে। নতুন ও অভিজ্ঞ, যাদের অভিজ্ঞতা রয়েছে এবং নতুন যারা ফ্রেশার রয়েছে, তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। পদ রয়েছে 11,000টি। এখন আমি বলে দিচ্ছি তোমাদের পদের নাম কি কি রয়েছে। প্রথমে রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী, সেকেন্ডে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, থার্ডে রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ফোর্থে রয়েছে নির্মাণ সহায়ক, ফিফথে রয়েছে পঞ্চায়েত সেক্রেটারি, আর সিক্সথে রয়েছে ক্লার্ক ও অন্যান্য পদ। তো তোমাদের এখানে অনেকগুলোই পদ রয়েছে, তোমাদের যেখানে ইচ্ছে সেখানে তোমরা আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা, এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবে। তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো বা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাস করে থাকো, তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এখানে কম্পিউটার জ্ঞান থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। তোমাদের যদি কম্পিউটার জ্ঞান থেকে থাকে তাহলে সবার আগে অগ্রাধিকার দেওয়া হবে। বয়সের সময়সীমা, এখানে ন্যূনতম বয়স রয়েছে 18 বছর, সর্বোচ্চ বয়স রয়েছে 40 বছর। সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় থাকবে, যেমন SC, ST, OBC প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকবে। মাসিক বেতন, এখানে প্রায় তোমাদের বেতন থাকবে 30 থেকে 40,000 টাকা পর্যন্ত এখানে বেতন থাকবে, কিন্তু তোমাদের পদ অনুযায়ী ভিন্ন হতে পারে, মানে তোমাদের পদ অনুযায়ী আলাদা আলাদা বেতন হবে। তার সাথে থাকবে তোমাদের DA, HRA ও অন্যান্য সরকারি ভাতা অবশ্যই তোমরা পাবে। আবেদন করার এলাকা, অল ইন্ডিয়া এলিজেবল, মানে তোমরা ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে। ফ্রেশাররাও এখানে আবেদন করার যোগ্য। যারা নতুন রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে। মহিলা পুরুষ উভয়ই আবেদন করতে পারছো। নির্বাচন করার প্রক্রিয়া, এখানে তোমাদের 3টি ধাপের মধ্যে নির্বাচন করা হবে। প্রথমে স্কিল টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন আর মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের হবে নির্বাচন প্রক্রিয়া, মানে 3টি ধাপের মধ্যে তোমাদের নির্বাচন করা হবে। গুরুত্বপূর্ণ তারিখ, এখানে রেজিস্ট্রেশন শুরু হয়েছে 10ই জুন 2026-এ। এই রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। আর অনলাইন ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। তোমাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ এখনো বলা হয়নি, অবশ্যই তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশনে বলে দেবে। যখন তোমাদের বলে দেবে যে শেষ তারিখ কবে, আমি অবশ্যই তোমাদের বলে দেব। আর যারা যারা এখানে আবেদন করতে চাও তাহলে অবশ্যই আজই গিয়ে আবেদনটি করে ফেলো।
তোমাদের জন্য এটি কিন্তু দারুণ সুযোগ রয়েছে। তো বন্ধুরা, আমি এখন তোমাদের বলে দিচ্ছি যে আবেদন তোমরা কিভাবে করবে। আবেদন করার পদ্ধতি: অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, তারপর রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে, প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস আপলোড করতে হবে, আবেদন ফিস প্রদান করতে হবে, সেই ফর্মটি প্রিন্ট আউট করে ভবিষ্যতের জন্য এক কপি নিজের কাছে সংরক্ষণ করে রেখে দিতে হবে। অফিসিয়ালি ওয়েবসাইট, এখানে আমি অফিসিয়ালি ওয়েবসাইটটি দিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা এখান থেকে আবেদন করতে পারবে। প্রয়োজনীয় ডকুমেন্টস, এখানে তোমাদের কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগছে। প্রথমে লাগছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, আধার কার্ড, পরিচয়পত্র, যা যা রয়েছে সেগুলো অবশ্যই লাগবে। তার সাথে পাসপোর্ট সাইজের ছবি, নিজের স্বাক্ষর ও তোমাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটি অবশ্যই লাগবে। এখানে সরকারি চাকরির প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ, তাই দেরি না করে অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ হলেই দ্রুত আবেদন করুন। তো বন্ধুরা, অবশ্যই তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ হয়ে গেছে, আজই গিয়ে আবেদনটি করে ফেলো। তোমাদের জন্য এটি একটি দারুণ সুযোগ রয়েছে, হাতছাড়া করো না, তোমাদের এটা কেরিয়ারের জন্য খুব ভালো রয়েছে। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, কিভাবে তোমাদের আবেদন করতে হবে, এসব সম্বন্ধে আশা করি তোমরা বুঝতেও পেরেছো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এটুকুই থাকলো, আবার একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।